ভালোবেসে কাউকে বুকে জায়গা দেয়া খুব সহজ, কিন্তু সেই বুক থেকে তাকে মুছে ফেলা অনেক কঠিন। এটাই অতি বাস্তব। কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের, কিন্তু তার চেয়ে অনেক গুণ বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রত্যেকটি শিক্ষায় একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। অভিমান বেশি সময় বাঁচিয়ে রাখতে নেই। বহু বছর পর অভিমান ভাঙলে দেখবে যার সাথে অভিমান সে আর নেই, হয়তো দূরে কোথাও হারিয়ে গেছে। তখন সরি বলার মতো সুযোগটুকুও হারিয়ে যাবে। লোকে বলে বেটে লোক খুব ইন্টেলিজেন্ট হয়, যত লম্বা হয় বুদ্ধি তত কমতে থাকে। নিজের কাছে নিজের সৎ থাকার মতো আনন্দ আর মানসিক শান্তির দ্বিতীয় কিছু নেই। স্ত্রীর ছোঁয়া পেলে স্বামীর সব ক্লান্তি দূর হয়ে যায়, এটা রবেরই একটা নিয়ামত। ভদ্রতা একবার, দুবার, তিনবার দেখাবেন, তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে, তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দেবেন। দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে গেছে। মেয়ের সাথে 1 মিনিট কথা বলে বুঝতে পারবেন সে অন্য কাউকে ভালোবাসে কিনা। দেখুন সে আপনার সাথে কথা বলার সময় এড়িয়ে চলার চেষ্টা করে কিনা। যদি সে কথা বলার সময় অমনোযোগী হয়, তাহলে বুঝবেন সে অন্য কাউকে ভালোবাসে। 3টা জিনিস ফিরে আসে না: সময়, কথা এবং সুযোগ। 3টা জিনিস হারানো ঠিক না: শান্তি, আশা এবং সততা। 3টে জিনিসের পতন হয়: অহংকার, মিথ্যা এবং হিংসা। 3টা জিনিস খুব বেশি দামি: ভালোবাসা, আত্মবিশ্বাস এবং বন্ধুত্ব। ভালোবাসা আর মৃত্যু দুটোই নিমন্ত্রিত অতিথি। একজন এসে নিয়ে যায় মন, আর অন্যজন এসে নিয়ে যায় জীবন। কথার মাধ্যমে মানুষের মন জয় করা যায়, আবার মানুষকে তীব্র আঘাতও করা যায়। তাই কথা হওয়া উচিত মানুষের মন জয় করার জন্য, আঘাত করার জন্য নয়। বিবাহিত জীবনে শারীরিক দূরত্ব থেকে যদি মানসিক দূরত্ব বেশি থাকে, তবে তার অর্থ এই যে আপনি আপনার বিবাহিত জীবনে একজন সুখী মানুষ। কত মানুষ মুখের উপর সবকিছু বলে দেয়, কত আঘাত সহ্য করে, অথচ আমি ভাবি আমি কিছু বললে মানুষটা কষ্ট পাবে না তো। একদিন হঠাৎ করেই কিছু চাওয়া অপূর্ণ রেখে চলে যাব না ফেরার দেশে। পৃথিবীতে 2 ধরনের কষ্ট আছে, একটা আপনাকে কষ্ট দেবে, অন্যটি আপনাকে বদলে দেবে। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি। সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলো এই দুনিয়ায় বড্ড বেশি সুখী হলেও শান্তিতে নেই। যদি জীবনে একটা ডিলিট বাটন থাকতো, যা চাপতেই সব কিছু স্মৃতি, অনুভূতি মুছে যেত, কিছু মানুষকে ডিলিট করা যেত, তাহলে দেরি করতাম না। মানুষের পক্ষে সব স্বপ্ন পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয়। মানুষ নিজেকে যত বেশি চিনতে থাকে, ভিড় থেকে তত বেশি দূরে সরে যেতে থাকে। প্রচণ্ড অভিমান নিয়ে যারা হারিয়ে যায়, তারা আর কখনো ফিরে আসে না। সাদা কাপড়ের আড়ালে বুঝবে আমায় খুঁজবে সেদিন কাকে তুমি হারালে। সবাই আমাকে পছন্দ করবে, এটা আত্মবিশ্বাস নয়। কেউ পছন্দ না করলেও আমি এমন থাকবো, এটাই আত্মবিশ্বাস। মনে রাখবেন, গলা জড়িয়ে ধরলেই সবাই বন্ধু হয় না। মায়া জিনিসটা খুবই মারাত্মক, তবে চেহারার মায়ার থেকে কথার মায়া আরও বেশি মারাত্মক। টাকা এখনকার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। টাকা থাকলে বন্ধুত্ব, ভালোবাসা, পরিবার সবাই পাশে থাকবে। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। যাদেরকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি, একটা সময় তাদের কাছ থেকে আমরা গুরুত্বহীন হয়ে যাই। কুকুর পুষলেই মডার্ন, আর গরু ছাগল পুষলে গেঁয়ো-ভূত। যারা এটা ভাবেন তারা দয়া করে কুকুরের দুধের চা খান। বাবার পেশা নিয়ে লজ্জিত হলে তোমার শিক্ষার ঘাটতি আছে। সব শেষ বলতে কিছু হয় না। মনে রাখবে, ঝরে পড়া ফল থেকেও অনেক সময় নতুন গাছের জন্ম হয়। বাড়ি ফিরে সবার প্রশ্ন, মা কোথায়? হতে পারে মায়ের সাথে কোনো কাজ নেই, কিন্তু মাকে দেখার পর আলাদা একটা শান্তি আসে, সেটা বলে বোঝানো যাবে না। সময় থাকতে যাকে মূল্য দেবে না, সময় ফুরালে তার নাগাল আর চাইলেও পাবে না। কারণ আত্মসম্মান সবারই আছে। যদি সময়ের সাথে সাথে ভালোবাসা কমতে থাকে, তাহলে বুঝতে হবে সেটা কখনোই ভালোবাসা ছিল না, সেটা ছিল ক্ষণিকের ভালো লাগা মাত্র। প্রতিটা মানুষের ভুলতে না পারার একটা অধ্যায় থাকে। একটা বিশ্বাসযোগ্য বন্ধু রক্তের সম্পর্ককেও হার মানায়। আমার দুঃখগুলো তাকে স্পর্শ করতে পারে না, এটা ভেবেই আমার বেশি দুঃখ হয় বোধহয়।
মানুষ তখনই স্থির হয়ে যায় যখন সে জেনে যায় সে যা চেয়েছে তা কখনোই পাবে না। দূরত্ব কোনো সম্পর্ক ভাঙেনি, কিন্তু নীরবতা অনেক সম্পর্ক ভেঙে দিয়েছে। জীবন অভিজ্ঞতা থেকেই বলছি, যত একা থাকবেন ততই ভালো থাকবেন। সব ইচ্ছে কি আর পূরণ হয়? মাঝে মাঝে অপূর্ণতা নিয়ে বাঁচতে হয়। জীবনে কিছু জিনিস ফিরিয়ে আনা যায় না, যেমন ফেলে আসার সময় বলে ফেলা কথা, হারিয়ে যাওয়া বিশ্বাস আর থেমে যাওয়া নিঃশ্বাস। অধিকার কেড়ে নেওয়া মানুষটা কখনো অধিকার হারানোর মানুষটার যন্ত্রণা বুঝতে পারে না। ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না, কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন। বেঁচে থাকা ভালো থাকা এক নয়, সুদিন আসবে সে আশায় আমরা দুর্দিনেও বেঁচে থাকি। ভালো থাকার জন্য টাকা গাড়ি বাড়ির দরকার হয় না, মনের মতো একজন জীবনসঙ্গী যথেষ্ট। নিজের মনের সব ধরনের খারাপ জিনিস বের করে দিলেই সব কিছু অর্জন করা সম্ভব। মাঝে মাঝে মানুষের মন খারাপের পেছনে এত বেশি কারণ থাকে যে মানুষ নিজে বুঝতে পারে না কোন কারণে এত বেশি কষ্ট পাচ্ছে। 1 মিনিট লাগে কাউকে জানার জন্য, 1 সেকেন্ড লাগে কাউকে ভালোবাসার জন্য, আর 1 জীবন চলে যায় কাউকে ভুলে যাওয়ার জন্য। স্বভাব কিংবা চরিত্র কোনোটাই টাকার উপর নির্ভরশীল নয়, ওটা পারিবারিক শিক্ষার মধ্যে পড়ে। অতীত হচ্ছে কাটা দাগের মতো, যখন ক্ষত শুকিয়ে যায় তখনই বিলীন। মানুষের মন বোধ হয় এরকমই, যখন মন খারাপের কোনো কারণ থাকে না তখন মন নিজে থেকে খারাপ হয়ে যায়। আসুন দুনিয়ার লেনাদেনা দুনিয়াতে শেষ করে ফেলি, পরে সময় হয়তো পাবো না। জীবনে সুখী হওয়ার জন্য গোটা পৃথিবীর দরকার হয় না, দরকার হয় একজন মনের মতো মানুষ, হোক সে ভালোবাসার মানুষ অথবা একজন ভালো বন্ধু। স্বপ্ন যখন আকাশ সমান, বাস্তবতা তখন কাগজের বিমান। ভালোবাসলে শাসন করার অধিকার আর আগলে রাখাটা দায়িত্ব। বিচ্ছেদের পর যে সহজে স্বাভাবিক জীবনে ফিরে যায় সে কখনো আপনাকে ভালোই বাসেনি। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকে সে নিজের মতো ভাবে। এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে। যৌবনটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্টে জমানো টাকার মতো, খারাপ কাজে অপচয় করলে একটা সময় কাঙাল হয়ে ঘুরতে হবে। লেখাপড়া যদি করতে হয় তাহলে জ্ঞানের জন্য করো, সার্টিফিকেটের জন্য নয়। ভালো যদি বাঁচতে হয় তাহলে নিঃস্বার্থভাবে ভালোবাসো, স্বার্থ দিয়ে নয়। সম্মান যদি করতে হয় তাহলে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে নয়। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমাদের পেজটি ফলো করবেন। ধন্যবাদ।